ফরাত পাইপ দিয়ে ধোয়া দিচ্ছ? মাছি অনেক সময় এরকম উপরে থাকে, এই জন্য মাছি যেন নিচে এসে বাসা করে, ধোঁয়ার জন্য নিচে আসে, এই জন্য পাইপ কল করা। আচ্ছা, ধোঁয়া কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা বলু। যারা পাইপ কলে মাছি ধরবেন, ধোঁয়া কিন্তু বেশি দেবেন না, দিলে কিন্তু মাছি ওর অজ্ঞানেই নিচে পড়ে থাকবে। জাস্ট হালকা হালকা দেবেন, মাছি যেন উপর থেকে নিচের দিকে আসে। ওই দেখেন মাছি অলরেডি ধোঁয়া বেশি হয়ে গেছে, ঝপঝপ করে পড়তেছে নিচে, ঠিক আছে? মৌমাছি ধরতেছে, মৌমাছি রানী সংগ্রহ করতেছে, পরে চাক দিতে হবে। মাছের তেজ এই সামনে সিজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তিনজন অভিজ্ঞ মৌয়াল এক জায়গায়, আজকে জাহিদ ভাই মাছি ধরতেছে, পাশাপাশি আপনার আলবি হলো তার সহযোগী, আর সাদ্দাম ভাই বসে আছে শুধুমাত্র দেখার জন্য যে আজকে আমি দর্শক ভাই আজকে দর্শক হিসাবে আজকের ভূমিকা পালন করতেছে। জাহিদ ভাই হলো মেন ভূমিকায়, এখন সে আজকের ভিডিও সে হলো নায়ক। নেই বলবো এতে, এতে কিন্তু জানি নাই। অলরেডি জাহিদ ভাই একটা আল দিছে, আল ফুটবে মাছ ধরতে গিয়ে কোনো বিষয় না। আল করতে তাই কি ভাই, রোড তো কাম হয়ে যাবে বলতে গিয়ে। এখন এই যে কোথায় নাই, এই যে যে ফাঁকের ভিতরে কিভাবে তোলা হবে নিচে, ওই সাইডটা তো কাটি নেন, ডাব দিয়ে দিয়ে আসি উপরে। এই সমস্ত চাক যখন ধরা হবে, এরকম এক কান খালি চাক উপরে দিয়ে দেবো, ঠিক আছে? এরকম সাইডই রাখবা, কারণ কি জানো, কিছু মৌমাছি তো বক্সে তো তারা ঢোকার লাইন নেই, এই এর ভিতরে ধোয়া, বক্সে তো এখন জায়গা চলবে না, রানীতে এখনো পায়নি। এই জায়গাটা দিলে আস্তে আস্তে এখানে বসবে, বসি মানে একটু রেস্ট নেবে, মিটিং করবে, আস্তে আস্তে ও জায়গায় রানী উঠবে। এই দেখো অলরেডি ইয়েতে কিন্তু মাছি যাওয়া শুরু হয়েছে, দেখিস? দেখতেছে এই জায়গায় আমার কাছে সেখানে নিরাপদ জায়গা, পরে এখান থেকে আমরা রানী মাছি ধরে নেবো, এবং আমরা টুকটুক করে এখানে ধোয়া দিচ্ছি। ধোয়া মাত্রা বেশি দিলে হবে না, এই ধোয়া হবে ষোলো। এলাকায় মৌমাছি আছে। ভাই আপনার সামনে পিছনে কয়টা ক্যামেরা ফিট করা থাকে নাকি? আমার ক্যামেরা হলো চোখ, ঠিক আছে? আর আমার চোখে এত পাওয়ার যে আপনার সাইড দিয়ে একটা মৌমাছি গিয়ে আপ ডাউন করলে পরে বুঝতে পারেন যে এই জায়গায় একটা মৌমাছি আছে। ইনশাআল্লাহ আমি 80% বুঝতে পারি যে রাস্তা সাইডে যেসব মাছি যখন রোড চলাচল করে তখন কিন্তু বোঝা যায়, ঠিক আছে? এটা কই দেখি যাও মাছি কেন করে সব জমা